বিপিএল নিলামে নাম উঠেছিল অমিত হাসানের, কিন্তু তার প্রতি কেউই আগ্রহ দেখাননি। ঠিক একদিন পর তিনি জবাব দিয়েছেন শতক হাঁকিয়ে, সেখানেও থেমে থাকেননি অমিত। সেই শতককে দ্বিশতকে পরিণত করেছেন। শর্টার ফরম্যাটে হয়তো তিনি আলোড়ন সৃষ্টি করতে পারেননি, তবে ক্রমশ লঙ্গার ফরম্যাটের আগামীর কাণ্ডারি হওয়ার বার্তা দিচ্ছেন সিলেটের এই ব্যাটার। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতকের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন অমিত হাসান। সিলেট বিভাগকে চালকের আসনে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর তরুণ এই ব্যাটার। রাজশাহী বিভাগের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে গেছেন ডানহাতি এই ব্যাটার। 213 রানে থেমেছেন তিনি, কিন্তু তার ইনিংসটি মাহাত্ম্য বরং স্রেফ রান করাতেই নয়। 4 দিনের ম্যাচে দ্বিতীয় দিনেই সেঞ্চুরিতে পৌঁছে গিয়েছিলেন অমিত। 125 বলে তিনি ছুঁয়েছিলেন নিজের 10ম সেঞ্চুরির মাইলফলক। এরপর তৃতীয় দিনে তিনি 200 রানের গন্ডি ছাড়াতে সময় নিয়েছেন স্রেফ 97 বল। অর্থাৎ স্রেফ নিজের ব্যক্তিগত অর্জনের দিকে নজর রাখেননি অমিত হাসান, বরং তার দলের পক্ষে দ্রুত রান তোলার প্রচেষ্টাও চালিয়েছেন তিনি। ব্যক্তিগত অর্জন ও দলের ফায়দা, এই দুটো বিষয় ব্যালেন্স করার সক্ষমতা বহু ক্রিকেটারের মধ্যেই থেকে যায় অনুপস্থিত। সে কারণেই বরং বাকিদের তুলনায় অমিত আলাদা। দুর্দান্ত ধারাবাহিক ব্যাটিং নৈপুণ্যে তিনি গত জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগকে চ্যাম্পিয়ন হতে সহায়তা করেছিলেন। 785 রান এসেছিল তার ব্যাট থেকে, গড় ছিল 78.50। সেই আসরেও একমাত্র দ্বিশতক এসেছিল অমিত হাসানের ব্যাট থেকেই। এবারেও প্রথম ও একমাত্র দ্বিশতক হাঁকালেন তরুণ এই ব্যাটার। ফর্মের একেবারে তুঙ্গে রয়েছেন তিনি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মুহূর্তে অমিতের জন্য জাতীয় দলের দুয়ার প্রায় অবরুদ্ধ। বাংলাদেশ জাতীয় টেস্ট দলের 3 থেকে 5 এই পজিশনে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ ও মুশফিকুর রহিমের মতো বড় বড় নাম। তাদের ভিড়ের মাঝে জায়গা করে নেওয়া কঠিন বটে, কেননা তারা প্রত্যেকেই তো পরীক্ষিত। এই মুহূর্তে তাই অমিতের সামনে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প পথ খোলা নেই। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।